একজন সংসার পরিচালনাকারী যত বেশি যত্নশীল, তার সংসারটা কিন্তু তত বেশি সুন্দর লাগে দেখতে। দীর্ঘ 1 মাস পর আমি আমাদের বাসা থেকে ফেরত এলাম আমার সংসারে। তো আমার এই ছোট্ট সংসারের ছোট্ট একটি ব্লগ ভিডিও সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা রেডি করে নেব। সুন্দর বিছানা দেখতে ভালো লাগে এবং কাজেও মন বসে। তো আমি যেহেতু ছিলাম না বাসা, আমার হাজব্যান্ড ছিল, সে অনেকটা ব্যাচেলর লাইফ লিড করেছে। চাদরটা সে পরিষ্কারই বিছিয়েছে, কিন্তু আমি চাদরটা ব্যবহার করি না, অন্ধকারাচ্ছন্ন লাগে ঘরটা। সে যেহেতু একাই ছিল, তো পিলো কাভারও সে একটা লাগিয়েছে। আমি এক ফাঁকে আরেকটা পিলো কাভার চেঞ্জ করে নিলাম। তো এই আমার বিছানা গোছানো শেষ। আমি পিলোটা ইউজ করি, এটা হচ্ছে মেডিকেটেড পিলো, ঘাড় ব্যথা কমানোর জন্য। 2 ব্যাগ কাপড় নিয়ে গিয়েছিলাম, তার 80% ইউজ করা হয়েছে এবং 20% ইউজ করা হয়নি। যে 20% ইউজ করা হয়নি সেগুলো ক্লিন করতে হবে। অনেক কাপড়ই আছে রোদে দিতে হবে, অনেকগুলো আয়রন করতে হবে কিংবা ওয়াশ করতে হবে। আমি সেই দিকে এখন যাচ্ছি না, এখন আমি আমার ঘরটা থাকার উপযোগী করে নিচ্ছি। এখন যেহেতু গরমকাল, সেহেতু প্রচুর ধুলাবালি আসে, বৃষ্টির দেখা নেই, আর প্রচণ্ড গরমও পড়েছে। আমি ঘরটা মোটামুটি গুছিয়ে যাব শাওয়ার নিতে, কারণ আমাকে রান্না করতে হবে, কেননা চুলার প্রচণ্ড তাপ এবং এই তাপ সহ্য করার মতো অবস্থা আমার নেই। তাই আগে শাওয়ার নিচ্ছি, দরকার পড়ে আমি আবার শাওয়ার নিব। আমি গরমে আসলে একটু বেশি শাওয়ার নিই। পানিগুলো রিফিল করে চলে আসলাম কিচেনে। আসলে প্ল্যান ছিল এখন দুপুরে রান্না বসাবো, কিন্তু আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছে, সে ব্রেকফাস্ট না করেই চলে গিয়েছে। তাই ভাবলাম চট জলদি একটা নাস্তা বানিয়ে দিই। এখানে আমি চালের গুঁড়া দিয়ে দোসা বা চাপটি বানানোর ট্রাই করছি, যদিও আমার এটা খুব ভালো হয় না, তারপরও এটা বেশ ক্রিস্পি হয়েছে এবং সে মজা করেই খাচ্ছে। আগামীকাল কি রান্না হবে সেটা আমি আগের দিনই, কেননা আমি জানি আমার ফ্রিজে কি কি আছে না আছে, এতে আমার মেনু সিলেকশনে ঝামেলা হয় না এবং কাজগুলো গুছাতে সুবিধা হয়। আর রান্নার আগে যে প্রস্তুতি, কাটা বাছা, এটাই কিন্তু মোস্ট টায়ারিং একটা পার্ট। তো আজকে আমি প্ল্যান করেছি পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, একটু ঝোল করে। এটা সামারে খুব আরাম দেবে শরীরের জন্য। আর করব আলু দিয়ে মুরগি কষা। মুরগিটা আমি কষিয়ে রান্না করব, কেননা ব্রয়লার চিকেনের ঝোল খেতে ভালো লাগে। আমার বোন আমার হাতে মেহেদি দিয়ে দিয়েছে, তো আমি অনেক আগে দিয়েছি, এটা প্রায় 5 কি 6 দিন হয়েছে, এখনো মেহেদি উঠেনি, কারণ আমার হাত ভেজানো হয়নি, কাজ করা হয়নি। আসলেই মানে মেহেদির যে সৌন্দর্য, সেটা এখন যে সংসারে ঢুকে গিয়েছে, এখন খুব জলদি উঠে যাবে আশা করছি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি আগে ভিজিয়ে নিয়েছি, এতে খোসা ছাড়াতে খুব আরাম হয়। আর রান্না করার সব থেকে কঠিন পার্ট হচ্ছে পেঁয়াজ কাটা। চোখ জ্বালা করে আমার, আমি জানি না, আমি হয়তো অনেক বুড়ো হয়ে গেলেও আমার চোখ জ্বালা করবে পেঁয়াজ কাটলে। রান্নাবান্নায় আমি কম তেল খেতে পারি, কিন্তু কম পেঁয়াজ কখনোই খেতে পারি না। আর আসলেই তেলটা কম খাওয়াই ভালো। দৈনন্দিন রান্নায় তেল আমাদের হার্টের জন্য খুবই অপকারী, যতটুকু না দিলেই না ততটুকুই আমি ইউজ করি। এখানে চিংড়ি মাছগুলো বেছে নিলাম। তো এই তো রান্না বসিয়ে দিচ্ছি, খুবই সিম্পল। প্রথমে চিংড়িটা আমি ভেজে নেব, তারপর সব মশলা দিয়ে এবং সবজি দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিব এবং চুলা পরিবর্তন করে দিব। যেহেতু আমি নতুন নতুন ব্লগ ভিডিও তৈরি করছি, আমি জানি আমার ভিডিও খুব একটা সুন্দর হয় না আর অনেক ত্রুটিপূর্ণ থাকে। এগুলো খুব সিরিয়াসলি না নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো। আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই নামে আমার একটি ফেসবুক পেজও আছে, আমি যদি আপনারা চান তাহলে পিন কমেন্টে দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারি। আসলে আমি ব্লগিংটা করছি মূলত সময় কাটানোর জন্যই, অফুরন্ত সময় এটা আসলে আমরা নষ্ট করে ফেলি, কিছু না কিছু করা ভালো। যদিও আমি বিয়ের আগে
টুকটাক পার্ট টাইম জব করতাম, স্টুডেন্ট পড়াতাম। এখন করা হয় না, কারণ আমি অন্য শহরে থাকি, অন্য একটা জায়গায় থাকি। চাইলে অনেক কিছু হয় না, যদিও অফার আসে অনেকেই পড়তে চায়। আমি আই গেস যতটুকু জানি ততটুকু ভালো প্রোভাইড করতে পারি। আর আমার হাজব্যান্ড একজন শিক্ষক, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের না। অনেক কারণে অনেক কিছু করা হচ্ছে না, তার মধ্যে আরেকটি ইস্যু হচ্ছে হেলথ ইস্যু। আসলে আমার শরীরটা ভালো থাকে না, এই ভালো এই খারাপ, ম্যাক্সিমাম সময়ই আমি খুব ইস্যুজের মধ্যে দিয়ে যাই। এখন কিছুটা সুস্থ আছি, তবুও ওষুধ খেয়ে। তো রান্নাবান্না অফ ক্যামেরায় আমি পুরোটা শেষ করে নিলাম। এই তো আমার ছেলে এলভিন, আমার পোষ্য এলভিন, আমার প্রাণপ্রিয় এলভিন, ওকে আমি অনেক ভালোবাসি। তো ওকে এখানে একটু রাগাচ্ছি, জ্বালাচ্ছি, ও একটু রেগে আছে। কিছু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়ে এসেছে আমাদের জন্য, যেটা গরমে স্বস্তি দিবে আশা করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।